আসসালামু আলাইকুম গাইস। সো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা কিছু বকবক করছি HTML আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা আজকে থেকে শুরু করব HTML এর বেসিক কাজ। আহ, আপাতত কয়েকদিন আমার সাথে প্র্যাকটিস করতে করতে আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। আমরা আজকে শিখব HTML এর টাইটেল দেওয়া, শুধু টাইটেল দেওয়া। আই থিঙ্ক ভিডিও একটু ছোট হয়ে যাবে, তবু আমরা কয়েকবার প্র্যাকটিস করব। আমাদের শুরু করতে হবে HTML দিয়ে। HTML ট্যাগ ক্রিয়েট করলাম, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এখন HTML ট্যাগ ক্লোজ করতে হবে, কিন্তু এটা আমরা পরের জন্য রেখে দেব। আমরা জানি যে এটা ক্লোজ করতে হবে, এটা সব শেষে ক্লোজ করব। এখন আমরা পরের লাইনে আসি। পরের লাইনে আমরা জানি HTML এর ভিতর দুইটা কন্টেন্ট থাকে, একটা হেড একটা বডি। আমরা হেডটা নিয়ে নেই, হেডটা উপরে থাকে, হেড। সো হেডটা নিয়ে নিলাম। হেড, আমাদের হেডটা ওপেন করছি, এখনো ক্লোজ করি নাই, কারণ আমাদের হেডের ভিতর আরো কিছু রাখবো, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল হচ্ছে, আপনারা জানেন এখানে যে HTML টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইটেল। আমরা টাইটেল দেব, TITLE। এখন টাইটেলের ভিতর আমরা কন্টেন্ট একটা নিব, সেটা হচ্ছে আই এম লার্নিং HTML। এখন টাইটেলটা ক্লোজ করে দেই, টাইটেলের কাজ আর আমাদের নেই। ক্লোজ করা ওপেন করা আপাতত জানেন আপনারা। এটা আমি একটু বড় স্পেস দিয়ে নেই, কারণ আপনি জানেন স্পেসগুলো আসলে ইগনোর করবে, কিন্তু এটা দেখতে সুবিধা, দেখতে ভালো হয় আর কি। এটা রিফ্রেশ করে নেই। তো এটা বলতেছে যে আই এম লার্নিং HTML, আমাদের টাইটেলের কাজ এটা। এখন আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। আমাদের ওয়েব ব্রাউজার যে শো করলেই যে কাজ শেষ সেটা না, আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। সো আমরা স্পেসগুলো আমি কিন্তু জাস্ট আপনার বোঝার জন্য দিছি, আপনারা স্পেস দিবেন না। হয়তো এমনও হতে পারে যে আপনার শিক্ষক আপনাকে এই স্পেসগুলো দেখে নাম্বার দিবে না, কারণ আপনার শিক্ষক তো এমনও হতে পারে যে আপনার শিক্ষক ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড না, তিনি বই পড়ছেন, আপনি তো জানেন না আপনার পরীক্ষার খাতা কোন শিক্ষক দেখবে। সো সবসময় অ্যাকুরেট ভাবে লেখার চেষ্টা করবেন। দেন আমাদের টাইটেলের কাজ শেষ, টাইটেল ক্লোজ করে দিয়েছি। এখন আমাদের হেডটা ক্লোজ করতে হবে, কারণ আমাদের হেডে আমরা মেটা ট্যাগ ইউজ করব না। আমরা হেডটা ক্লোজ করে দেব। এখন আমাদের আরেকটা জিনিস ক্লোজ করার বাকি আছে, এটা হচ্ছে HTML। সো এটা হয়ে গেল আমাদের পূর্ণাঙ্গ হেড। এখন আমাদের বডি দেওয়ার কিন্তু বাকি আছে। আমাদের হেডের পর্ব শেষে আমাদের বডির কাজ শুরু। তো আমরা হেডের পরে আমরা বডি দিব, এবং বডিটা ক্লোজ করে দেব, আমরা কিছু রাখবো না। তো আপনাদের যদি শুধু টাইটেল লেখার পরীক্ষা আসে শুধু টাইটেলটা লেখার, তারপরে আপনারা এই সম্পূর্ণ স্ট্রাকচারটা তৈরি করবেন, আপনাদের HTML ওপেন ক্লোজ এবং এর ভেতর হেড ট্যাগ এবং বডি দুইটা ট্যাগ ওপেনিং ক্লোজিং দিবেন, এবং হেড ট্যাগের ভিতর আপনাদের টাইটেল ট্যাগ নেবেন। আপনি অবশ্যই জানেন যে এগুলোকে ট্যাগ বলে, টাইটেল ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং। তো এটা হচ্ছে আপনার টাইটেলের কাজ। বডি আপাতত আমাদের ব্ল্যাঙ্ক আছে, বডির ভিতর কিচ্ছু নেই। আমাদের ভিডিওটা একটু দেখি, এটা অনলি 4 মিনিট। সো আমাদের কিছু করা যাক। আমাদের এটা হচ্ছে টাইটেলের কাজ। সো আমরা আরেকবার লিখব বোঝার ক্ষেত্রে, HTML। আমার সাথে সাথে আপনারাও ধারণা করেন যে আমি কি লিখব। HTML এর ভেতর হবে আমাদের হেড, এবং হেডটার ভেতর আমরা লিখব টাইটেল, কারণ আমরা জানি হেডের ভিতর আমাদের এই ওয়েব পেজের বাইরের কাজগুলো করতে হয়, এবং বডির ভিতর যা কিছু লিখব তা আমাদের এই ওয়েব পেজে শো করবে। আমাদের এটাকে বলে, ব্রাউজারের এই পেজটাকে বলে ওয়েব পেজ। লাইক আপনি মোবাইল ভিউ করতে পারেন, এই যে এটা এখন আমার মোবাইল হয়ে গেছে, তো মোবাইলের স্ক্রিন এরকম ছোট। সো
এটা হচ্ছে আপনার ওয়েব পেজ, আপনি মোবাইল অথবা পিসিতে ব্রাউজ করেন, কোনো সমস্যা নেই। ও আজকের পর্বে আমি আরেকটু শেখাবো যে আপনি কিভাবে মোবাইল বা পিসিতে কাজ করবেন। এখন হেড টাইটেলটা দিয়ে নেই, টাইটেল পরের লাইনে যাইতে পারি, কিন্তু আমাদের যেহেতু এর পরে আর কোনো ট্যাগ নেই এর ভেতর, সো আমরা এইখানেই আমরা কন্টেন্টটা দেব, টাইটেল দেব, আপনি আপনার নাম দিবেন, কোনো সমস্যা নেই, টাইটেল। এবার আমাদের হেডটা ক্লোজ করব, আমাদের বডি শুরু হবে হেড ক্লোজ করার পর, তারপর বডির ভিতর আমাদের যাবতীয় কাজ, বডির ভিতর যাবতীয় কাজ, তারপর আমাদের HTML-টা ক্লোজ করে দিতে হবে। আপনার বানানগুলো লক্ষ্য করতে হবে। আপনি যদি এমন করেন যে এখানে বড় হাতের H দিছেন, এখানে আইটা বড় হাতের দিছেন, এখানে টিটা বড় হাতের দিছেন এবং সেভ দিছেন, দেখবেন যে এখানে দেখেন যে সমস্যা দেখা দিছে। সো এজন্য আপনি জাস্ট যা করবেন, লাইক আমি যে এখানে টি আইটা বড় হাতের দিছি, আমি যদি এরকম এখানে লিখি তাহলে কিন্তু ঠিকই হবে। আইটা বড় হাতের দিলাম, সেভ দিলাম, দেখেন একই দেখাচ্ছে। এখন আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমাদের টাইটেলের ক্লোজিংটা আমি মিশিয়ে দিয়েছি, যার কারণে এটা সমস্যা করতেছে। তো আপনাদের যেটা দেখাতে চাইছিলাম আরেকবার করি, বড় হাতের আই দিলাম, এটা বড় হাতের টি দিলাম। HTML আসলে কেস সেনসিটিভ না, সেটা আমি দেখাবো। দেখেন এটা সেম জিনিস আসতেছে, আপনি বড় হাতের অথবা ছোট হাতের ইউজ করেন, কোনো সমস্যা নেই। এটা বড় হাতের দিলাম, রিফ্রেশ দেন, আপনার সেম জিনিস আসবে। তো আপনার HTML কেস সেনসিটিভ না, আপনি বড় হাতের অক্ষর লেখেন আর ছোট হাতের অক্ষর লেখেন, এটা অটোমেটিকলি, এটা সব ক্ষেত্রে না, আপনার শুধু এর ভিতর ট্যাগগুলোর ভিতর আপনি যা কিছু লিখবেন সব কিছু ছোট হাতের অক্ষর হিসেবে HTML কনভার্ট করে নেয়। সো এখানের ভেতর যে আমরা কন্টেন্টটা লিখছি এটা দেখেন যে ঠিকই আছে বড় হাতের ছোট হাতে, কিন্তু সেভ করে নিলাম, প্রেস দেই, ঠিকই আছে। সো আমরা এখানে স্পেস বেশি দিছিলাম, স্পেস দিলে আসলে খারাপ দেখায়। ওকে, স্পেস ছাড়া। এখন আমরা এই জিনিসটা শিখলাম, আমাদের ট্যাগ ওপেনিং, ক্লোজিং এবং ট্যাগ কেস সেনসিটিভ না, আমরা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর যা খুশি দিতে পারি, কিন্তু W3 স্কুল আমাদের রিকমেন্ড করে যে সবসময় আমরা যেন ছোট হাতের অক্ষরগুলো ইউজ করি, কারণ মাঝে মধ্যে আমাদের ব্রাউজার রুল হিসেবে আমাদের কন্টেন্টগুলো ঠিকভাবে শো নাও করতে পারে। সো আমাদের সবসময় উচিত ছোট হাতের অক্ষর আমাদের ট্যাগের ভিতর ব্যবহার করা। সো আমরা এই এক্সাম্পলটা করছি, পেজ টাইটেল H1P। সো আমার মনে হয় এই ভিডিও যথেষ্ট। ওকে, আমরা বডির ভিতর কন্টেন্ট দেই নাই। সো আমাদের এটা হচ্ছে টাইটেল লেখা, আমি আরেকবার লিখবো, আপনারা দেখবেন। এটা ক্লোজিং হবে। ওকে, সো এটা রান করে দেখি। দিস ইজ টাইটেল। অলরাইট, আমরা টাইটেলের কাজ সেরে ফেলছি।
আমাদের নেক্সটের কাজগুলো হবে আমাদের বডির ভিতর সব কাজ। সো আমরা নেক্সটের কাজগুলো করব। তার আগে আমাদের ভিডিওর এখনো অনেক সময় আছে, 10 মিনিট। তো আমরা এখন দেখাবো যে এই কাজগুলো আপনি কিভাবে করতে পারেন। লাইক আপনার যে কোনো একটা নোট প্যাড থাকলেই হবে। আপনি এমনকি উইন্ডোজের মধ্যে এই ন্যানো এডিটরটা, উইন্ডোজে ন্যানো নেই অ্যাকচুয়ালি, লিনাক্সে আছে। তো এই ন্যানো এডিটর দিয়েও কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা টেক্সট এডিটর। ওকে, সো আপনার যে কোনো একটা টেক্সট এডিটর লাগবে যেখানে আপনি লিখতে পারবেন অ্যাকচুয়ালি। এখন আপনি যদি স্মুথলি কাজ করতে চান, আপনার পড়াশোনার ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি একটা সিম্পল নোটপ্যাড ইউজ করেন। কিন্তু এটা আসলে বুঝতে একদম অসুবিধা হয়, আর কাজ করতেও একটা বোরিং ফিল হয়, আপনি হতাশ হতে পারেন। যার কারণে আমি একটা জিনিস দেখিয়ে দেব। আপনার যদি কম্পিউটার থাকে, আমি জানি মোস্ট অফ দ্য পিপল ইন বাংলাদেশ অলওয়েজ ইউজ উইন্ডোজ অপারেটিং সিস্টেম। সো উইন্ডোজ অপারেটিং সিস্টেম হলো কি, এখানে লাইক হয়তো আপনি জানেন উইন্ডোজ কি, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 8.1। তো এগুলো হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এগুলোই সবাই ইউজ করে। তো আপনি জাস্ট কি করবেন, ভিএস কোড, আমি এটা সাজেস্ট করব কারণ আমি এটা ইউজ করি, এটা আমি ইউজ করি। তো এখানে দেখেন code.visualstudio.com/download, এটাতে ক্লিক করবেন। এখন এমন হতে পারে যে আপনি ম্যাক ইউজ করেন, হতে পারে আপনার বাবার অনেক টাকা আছে, আপনার একটা ম্যাক কম্পিউটার আছে, যেটা আমার নেই, গরিব মানুষ, তাই ফ্রি লিনাক্স ইউজ করি। তো উইন্ডোজের হালকা পাতলা দাম আছে, অনেকে আবার ক্র্যাক ইউজ করে ফ্রি, যেটা আসলে ইলিগাল ওয়ে, কিন্তু কিছু করার নেই, বাঙালি ফ্রি খোঁজে সবসময়। আমিও অনেক সময় ক্র্যাক ইউজ করি। সো আমি যেহেতু উবুন্টু বেসড ডেস্কটপ এনভায়রনমেন্ট, এটা হচ্ছে লিনাক্স মিন্ট আমি ইউজ করতেছি। তো আমার জন্য ডেভ প্যাকেজটা আমার জন্য, এখানে 64 বিট ARM 64 এগুলো আমরা ইউজ করতে পারি। আপনার যদি ম্যাক ওএস হয় তাহলে ম্যাক ওএস 10.10 এর উপরের ভার্সনের ম্যাক পিসিগুলোতে আপনি এটা ইউজ করতে পারেন। এবং উইন্ডোজ হলে আপনি উইন্ডোজ 7, 8 এবং 10 তিনটাতে ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ এক্সপি, ভিস্তা এগুলোতে ইউজ করতে পারবেন না। আমার মনে হয় যে অধিকাংশ মানুষ উইন্ডোজ 10 ইউজ করে, কারণ উইন্ডোজ 7 তো একবারে ব্যান বর্তমান। সো অবশ্য বাংলাদেশের জন্য উইন্ডোজ 7 ব্যান, যেমন উইন্ডোজ 10ও ঠিক সেরকম ব্যান, কারণ এরা বাংলাদেশি সবাই ক্র্যাক ইউজ করে, কেউ টাকা দিয়ে উইন্ডোজ কিনে না। সো বাড়তি বকবক করলাম। আপনার অপারেটিং সিস্টেম কিভাবে দেখবেন, আপনার যে মাই কম্পিউটার আছে উইন্ডোজে, ওটাতে রাইট ক্লিক করবেন এবং প্রপার্টিজ একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। আমার এখানে সিস্টেম রিপোর্টস যে অপশন আছে লিনাক্স মিন্টে, আপনার যদি লিনাক্স হয় তো আপনার লিনাক্সের আসলে এক এক ডিস্ট্রোতে এক এক ধরনের সিস্টেম। তো আমার এখানে সিস্টেম ইনফরমেশন আছে, তো এখানে আপনি দেখতে পারেন কত বিট সিস্টেম। তো আমার এটা দেখেন x60 86 64, তার মানে এটা হচ্ছে 64 বিট পিসি। তো আপনার উইন্ডোজে আপনি আপনার মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে দেখতে পারবেন যে আপনার ওখানে লেখা আসবে যে কি বিটের। তো আপনি 32 বিট ডাউনলোড করবেন, যাতে আপনার 64 বিট হলেও চলে। আসলে 64 বিটে 32 বিটের জিনিস চলে, লাইক আপনার 32 বিটের এখানে আপনার 32 বিটের জন্য সাপোর্ট থাকে, কিন্তু 64 বিটের এখানে আপনার 64 বিট এবং 32 বিট দুইটারই সাপোর্ট থাকে। সো আপনি 32 বিটটা ডাউনলোড দিবেন, যাতে করে আপনার পিসি 64 হোক বা 32 হোক কাজ করে। জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো আরে এটা এখন ডাউনলোড হবে, আমি ক্যান্সেল করে দেব। সো আমার ডাউনলোড ম্যানেজারে আসছে, আমি ক্যান্সেল করে দিলাম। একটু ব্যাক দেই। এখানে তিনটা ভার্সন আছে, একটা হচ্ছে জিপ,
একটা হচ্ছে সিস্টেম ইনস্টলার, একটা হচ্ছে ইউজার ইনস্টলার। তো ইউজার ইনস্টলার আপনি ডাউনলোড দিবেন বা সিস্টেম যে কোনো একটা দিয়ে ডাউনলোড প্রসেসটা দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন। সো এটা যদি আপনার না সাপোর্ট করে, লাইক ম্যাক ওএস যদি 10 না হয় 7 বা 6 থাকে, তো সমস্যা হতে পারে। সো আপনি কি করতে পারেন, আমি ব্রাকেট সাপোর্ট করি, ব্রাকেট লিখে ডাউনলোড লিখে সার্চ দিবেন। তো এখানে দেখেন brackets.io একটা ওয়েবসাইট আছে, এটাতে ঢুকবেন এবং এখানে আদার ডাউনলোডসে ক্লিক করবেন। আদার ডাউনলোডসে ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে MSI, একটা হচ্ছে DMG। আপনার যদি ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে DMG-টা ডাউনলোড দিবেন, একটা যদি আপনার যদি উইন্ডোজ হয় তাহলে MSI ফাইলটা ডাউনলোড দিবেন। আর আপনি যদি লিনাক্স ইউজ করেন সোর্স কোডটা ডাউনলোড দিয়ে আপনি নিজে সফটওয়্যারটা তৈরি করে নিতে পারেন। আর লিনাক্সে আসলে এরকম কিছু কিছু সফটওয়্যার আপনার নিজে নিজে তৈরি করে নিতে হয়। তো দেখেন গিটহাবে আসলে বিভিন্ন রিলিজ তৈরি করা যায়। তো এখানে দেখেন আপনার এই যে 1.14.2 ভার্সন যেটা, এটাতে লিনাক্স সাপোর্ট নেই এখানে, কিন্তু 1.14.1 যে ভার্সনটা এটার আবার লিনাক্সের জন্য ডেবিয়ান বেসের ডিস্ট্রোর জন্য দেখেন .dev আপনার 32 বিট 64 বিট দুইটাই আছে। তো আপনি আপনার উইন্ডোজের জন্য MSI-টা ডাউনলোড করে নেবেন, ম্যাকের জন্য DMG-টা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে টেক্সট এডিটরের মতো এরকম ওপেন করবেন, দ্যাটস ইট। ওপেন করে আপনি ফাইলে ক্লিক করে একটা নিউ এ ক্লিক করবেন, আপনার নতুন ফাইল হবে এবং এই ফাইলটাকে ফাইলে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করবেন। আপনার সব এডিটর প্রায় এক, তো আপনি যে কোনোখানে রাখতে পারেন। আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপের ভিতর index.html নাম দিয়ে রাখবো। তো এটা বলতেছে আমার index.html নামে অলরেডি একটা ফাইল আছে, তো এটা হচ্ছে আমার সেই ফাইলটা। আমি ডিলিট করে দেই, ক্যান্সেল দেই। এখন আমি index.html দেই, index.html এটা দিয়ে সেভ করি। ওকে, সো আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, আমি একটু কাজ করি। HTML আমি এত কিছু করা লাগবে না, আমি জাস্ট কিছু লিখি, রিফ্রেশ দিলাম। তো এখানে আমি যদি index.html ফাইলটা কেটে দেই, 3টা দেই, এখানে কাজ করতেছে না। কিন্তু আপনি যখন সার্ভারে কাজ করবেন তখন আপনি index.html যে ফাইলটা থাকবে অটোমেটিক এই কন্টেন্টটা আপনার শো করবে। লাইক আমার ওয়েবসাইটে যদি আমি ঢুকি eforsub.com, সো eforsub.com এ ঢুকলে দেখেন যে এখানে যে কন্টেন্টগুলো দেখাচ্ছে এটা আসলে /index.html এই ফাইলটা দেখাচ্ছে, কিন্তু আমাদের আসলে /index.html লিখতে হয় না। তো দেখেন যে এখানে index.html ফাইল হচ্ছে এটা, কিন্তু আমি যদি এটা রিমুভ করি তারপরেও কাজ করবে। তো আমি এখানে কিছু করি নাই, আমার তেমন কোনো সময় নেই কাজ করা। আমি জাস্ট আমার ফেসবুক চ্যাটটা অ্যাড করছি, আর আমার এইগুলোতে ক্লিক করলে কিছু আসবে না, কিছু এখনো অ্যাড করি নাই। ওকে, সো আপনার index.html দেওয়ার নিয়ম এটাই, কারণ এটাই যে আপনার এখানে index.html-টা নিজে নিজে লিখতে হবে না আপনার ব্রাউজারে। আপনি জাস্ট ওই লোকেশনটা দিবেন, বুম, আপনার অটোমেটিকলি আপনার index.html ফাইলটা গ্র্যাব করবে এবং সেটা শো করবে। আপনার অনেকগুলো HTML ফাইল থাকতে পারে, কিন্তু আপনার index.html-টা শো করবে। এখন আপনার মনে করেন আপনি একটা কোড এডিটর ডাউনলোড দিলেন, আপনি ফাইল একটা ক্রিয়েট করলেন এবং ফাইলটা সেভ এসে ক্লিক করে আপনি যে কোনো আপনার পছন্দের জায়গায় সেভ করে রাখলেন index.html দিয়ে। এখন আমি ডেস্কটপে রাখছি। সো এখন আমাদের এখানে কাজ করব কি HTML। সো আমি VS কোড যেহেতু ডাউনলোড করার
সাজেস্ট করলাম। সো আপনার VS কোড ডাউনলোড করে নিয়েছেন, আমিও VS কোডটা ওপেন করি যাতে করে সেম এক্সপেরিয়েন্স হয়। ওকে, VS কোড, এটা হচ্ছে আমার VS কোডিয়াম। VS কোডিয়াম হচ্ছে আপনার, এখানে আমার অলরেডি HTML CSS এর অনেকগুলো কোড আছে। এখানে একটা জিনিস দেখাই আপনাদের জাস্ট একটু মজা দেওয়ার জন্য। এখানে দেখেন index.html, এটা হচ্ছে আমার অরিজিনাল যে ওয়েবসাইটটা দেখলেন। আমি যদি এটা রান করি, রানের এখানে সার্ভার আছে আমার এখানে, এই যে গো টু লাইভ, তো এটা ডাউনলোড করে নিতে পারেন। আমি এখন দেখাবো না কারণ আমি চাই না। তো এটা হচ্ছে আমার যে সার্ভার, এই VS কোডের সার্ভার আমি চালু করলাম। তো দেখেন আমার যে লোকাল হোস্টের আইপি, দেখেন এটা সেম জিনিস আমার ওয়েবসাইটে যা দেখতে পাচ্ছেন সেটা, কিন্তু এখানে যে এটা নাই, কি বলে ফেসবুক মেসেজের অপশনটা নেই। কারণ ফেসবুক মেসেজের অপশনটা কোড আপনি যেখানেই দেন কোনোখানে সাপোর্ট করবে না, শুধু আমার ওয়েবসাইট ছাড়া। এটা ফেসবুকের মধ্যে শুধু আমার ওয়েবসাইটটা অ্যাড করা। আমার টার্মিনালে কিছু এরর, এগুলো নিয়ে আমি পরে কাজ করব। আপাতত আপনাদের নিয়ে একটু শিখি আমরা HTML। সো এটা ক্লোজ করি, আমরা ফাইলে ক্লিক করে নিউ ফাইলের কথা তো দেখেছি। এখন আমরা আমাদের অলরেডি ক্রিয়েট করা ফাইলটা ওপেন করব। ওপেন ফাইলে ক্লিক করলাম, আমাদের ডেস্কটপের মধ্যে index.html, তো এটা আমরা ওপেন করলাম। অলরাইট, এটা হাইড করি, এখানে ক্লিক করলে শো হবে, এখানে ক্লিক করলে হাইড হবে। কন্ট্রোল ডি যদি দেই কিছু হয় না, কন্ট্রোল এইচ ফাইন্ড রিপ্লেস, তো আমি ভুলে গেছি এটা শুধু ডি প্রেস করলে, সরি কন্ট্রোল শিফট ডি, ডিবাগ আসে। ওকে, আমি ভুলে গেছি এটা হাইড করার একটা অপশন আছে, কন্ট্রোল এক্স নাকি কন্ট্রোল শিফট, না কন্ট্রোল শিফট এক্স দিলে এক্সটেনশন আসে। তো এক্সটেনশন হচ্ছে আপনার এই যে আমার এখানে লাইভ সার্ভার যে আছে, আরো অনেক আছে এক্সটেনশন। তো আমি এখানে আপনাদের একটা এক্সটেনশন ডাউনলোড করার সাজেস্ট করব। এক্সটেনশন আছে আপনার এই যে কোনটা, এই যে এখানে হভার করলে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, অথবা কন্ট্রোল শিফট এক্স এ ক্লিক করতে পারেন। কন্ট্রোল শিফট এক্স, এক্সটেনশন ওপেন হলো। আপনি আমার ডাউনলোড এই যে HTML প্রিভিউ যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন, এখানে সার্চে লিখবেন HTML প্রিভিউ। ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকা লাগবে। তো HTML প্রিভিউ দিলে আপনার যেটা আসবে এটা একটু বড় করে নিতে পারেন, তাহলে আপনার কোনটার কত স্টার সেটা দেখতে পারবেন। এটা দেখেন 5 স্টার, কিন্তু শুধু 671 জন ডাউনলোড দিছে, কারণ দ্যাট মিন্স এটা নতুন। আমি কিছুদিন আগেও দেখি নাই, এটা মনে হয় 1 মাস বা তারও কম সময়ের ভেতর আসছে। সো এটা দেখেন 708,000 মানুষ ডাউনলোড দিছে এবং 3 স্টার রিভিউ। আমি নিজে কোনো স্টার দেই নাই কারণ আমার অ্যাকাউন্ট নাই। সো এটা ডাউনলোড করে নেবেন। এটার কাজ হচ্ছে আপনার এটা হাইড করে নেই। এখন আমাদের HTML এর যে স্ট্রাকচারের কাজগুলো করলাম, এখানে HTML:5 লিখে এন্টার দিলে আমাদের এগুলো অটোমেটিক হয়ে আসবে। তো আমাদের টাইটেলে দেখেন ডকুমেন্ট দেওয়া আছে, আর মেটা এখানে ভিউপোর্ট দেওয়া আছে। এই ভিউপোর্টটা কি, আসলে এটা রেসপন্সিভ করে আপনার ওয়েব পেজটা কত বড় হবে। ইনিশিয়াল স্কেল 1.0, মানে আপনি যদি মোবাইলে ওপেন করেন ওয়েবসাইটটা তাহলে মোবাইলের স্ক্রিনে ওটার স্ক্রিন হয়ে যাবে, আর যদি কম্পিউটারে ওপেন করেন কম্পিউটারের স্ক্রিনে স্ক্রিন সাইজ হয়ে যাবে। তো এইটা উইথ ইকুয়াল ডিভাইস উইথ, আপনার ডিভাইসের উইথ যেটা হবে সেই উইথটাই হবে এখানে। সো এটা আপনি দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। আমি জাস্ট বলে দিলাম যে কি কাজে এটা ইউজ হয়। আর চার সেট হচ্ছে আপনার ক্যারেক্টার সেট। আপনি কি ক্যারেক্টার ইউজ করে আপনার HTML কোডটা ইউজ করতেছেন, এটা UTF-8 দিবেন, কারণ UTF-8 হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কোড ক্যারেক্টার সেট। আর এখানে
ল্যাং অ্যাট্রিবিউটে ইয়ান আছে, আমি একটু ইউএস ইউনাইটেড স্টেটটা অ্যাড করে নেই। ইউনাইটেড স্টেটের তো এটা লেখার নিয়ম এরকম, আপনি জাস্ট দেখে নেন। সো আমরা নেক্সটে কাজ করব শুধু বডির, এবং আমরা প্রিভিউ দেখব। এখানে দেখেন প্রিভিউ বাটন আছে, ওপেন প্রিভিউ দ্য স্লাইডার। আমি এক্সটেনশনে দেখিয়ে দিলাম যে ওখানে HTML প্রিভিউ লিখে ইনস্টল দিবেন, তাহলে আপনি এটা দেখতে পারবেন। এটাতে ক্লিক করলে আপনার এই সাইডে প্রিভিউ দেখতে পারবেন। যদিও এটা রিকমেন্ডেড না, এখানে আপনি অরিজিনাল কন্টেন্ট দেখতে পারবেন না, আপনার ব্রাউজারে দেখায় সবচেয়ে বেটার। এখন এখানে আমি যদি কিছু লিখি, দেখেন সাথে সাথে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা ধারণা পাওয়ার জন্য। রিকমেন্ড করব ব্রাউজারে গিয়ে আপনি চেক করেন। ওকে, সো আমরা H1 এবং P ইউজ করব। আপনার এখানে এই ব্র্যাকেটগুলো লেখার প্রয়োজন নেই, শুধু H1 লিখবেন। এখানে সাজেশন আসছে, এখানে দেখেন সাজেশনে এই যে অটোমেটিক এটা দেখাই দিতেছে। তো যদি ইন্টার ক্লিক করেন, দেখেন অটোমেটিক আমাদের ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট হয়ে গেছে, এবং মাঝখানে আমরা কন্টেন্ট লিখব। দিস ইজ হেডিং, আমরা একটা পি লিখব, পি। দিস ইজ প্যারাগ্রাফ। সো এটা হচ্ছে আমাদের VS কোড। এখন আসি, যদি আপনি মোবাইল ইউজ করেন তাহলে মোবাইলে কি করতে পারেন। মোবাইলে অনেক কোড এডিটর আছে, কিন্তু আমি সাজেস্ট করব একটাই। লেটস কানেক্ট আওয়ার মোবাইল। আমার মোবাইল অলরেডি কানেক্ট আছে, শুধু স্ক্রিনটা ক্যাস্ট করলে হয়। ওকে, আমার কোনো মোবাইল কানেক্ট নেই। সো আমার একটা মোবাইলের আইপি হচ্ছে 15, কানেক্ট করলাম। আর একটা মোবাইলের আইপি হচ্ছে 15 না 13, আমি লিখছি ঠিক কিন্তু বলছি ভুল। আরেকটার হচ্ছে 23 কানেক্ট। সো আমাদের দুইটা মোবাইল কানেক্ট হয়ে গেছে। মোবাইলের স্ক্রিন একটু অন করি। সো এটা হচ্ছে আমার মোবাইল। এখন আপনি সরাসরি প্লে স্টোরে চলে যান। আরে চ্যাপটা হয়ে গেছে। সো এখানে তেমন একটা ভালো বোঝা যায় না। এখানে লেখেন ACODE, এ কোড, ইন্টারপ্রেস করেন। দেখেন এ কোড নামের একটা পাওয়ারফুল কোড এডিটর আছে। এটা হচ্ছে আপনার VS কোডের একদম সেম জিনিস, ভিজুয়াল স্টুডিও কোডের মতোই। সো এটা আপনি ডাউনলোড দিবেন। আমি এই মোবাইলটাতে দেখাই, কারণ এটার স্ক্রিন ছোট আছে। আর একটু বড় করি, আরো একটু বড় করি। সো এখন দেখতে আর কি বুঝতে পারবেন ভালোভাবে। ওকে, সো আমাদের প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোর। ওকে, এই ডিভাইসটার আসলে প্লে স্টোর নিয়ে একটু ঝামেলা হয়েছে, লাকি পেসার ইউজ করছি তো। এই সফটওয়্যারটা ডিলিট করতে হবে, অনেক ঝামেলা। আমি জাস্ট এটা ইউজ করছি, মাঝে মধ্যে কিছু সফটওয়্যার প্যাসিং কোডগুলো দেখতে হয়, জাস্ট কিছু জানার জন্য। ওকে, সো আপনি এই কোডটা ডাউনলোড দিতে পারেন। এটার স্ক্রিন তো বড় করা যায়, এটার স্ক্রিন একটু বড় করে নেই। আর একটু বড় করলে কি হয়? ওকে, সো এটা ওপেন করলাম আমার মোবাইলে, এভাবে ওপেন হবে। দেন এখানে দেখেন আমার অলরেডি একটা HTML কোড আছে। তো আপনি এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনার ফাইলগুলো থাকবে। এখানে নেই। এখন আপনি ফাইল ওপেন করতে পারেন, লাইক এটা যদি ক্লোজ করে দেই, ওকে দিলাম। এটা আপনি ক্লোজ করতে পারবেন না, এটা আপনার অলরেডি থেকে যাবে। আপনি এটাতে ক্লিক করবেন, ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। আমার SD কার্ড নেই, যার কারণে আমার SD কার্ড আছে কিন্তু এটা নষ্ট।
সাপোর্ট করে না। ওকে, এখানে আমার ওয়েব নামে একটা ফোল্ডার আছে, index.html ও ফোল্ডার আছে, আমি এটা ডিলিট করে নেই। এবং আপনি এখানে লাইক ওপেন ফোল্ডারে ক্লিক করবেন, ইন্টারনাল স্টোরেজ, আপনার এখানে প্লাস বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করে ওয়েব নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি ওয়েব নামের ফোল্ডার ক্রিয়েট করছি। এখন এই ফাইলে ক্লিক করে রিলোডে ক্লিক করি। এটা কিছু হচ্ছে না। ওকে, আমাদের এই ফোল্ডারটা ওপেন হয়েছে। এই অবস্থায় এইখানে আমরা একটা ফাইল নেব, নিউ ফাইলে index.html। সো আপাতত আমরা যেহেতু শিখতেছি সবসময় index.html ইউজ করব, পরবর্তীতে আমরা অন্য নামগুলো ইউজ করব। এখন এখানে ওপেন করার অপশন নেই। আমি জানি না এই কোড এডিটর আসলে কেমন কাজ করে। ওপেন ফোল্ডার, ওকে, ওয়েব অপশন, এখানে রিলোড আছে। হোল্ড করলে রিনাম আসে, কিন্তু এটা ওপেনের অপশন নেই। সো আমি কি করব, ক্যান্সেল দেই, ক্যান্সেল বাই ওপেন ফাইলে ক্লিক করব, স্টোরেজ ওয়েব, আমরা যে index.html ক্রিয়েট করছি এটা ওপেন করি। এখানে ওপেনের অপশন ছিল, আমি কাজ করছিলাম, কিন্তু কেন জানি এখন নাই অপশন। সো আমাদের এটা ফরগেট করি, কারণ আমরা এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করে ফাইল ওপেন করছি। এখন আমরা html:5 যদি দেই, দিয়ে এন্টার দেই, ওকে, কন্ট্রোল আমরা কাট করি html5। এখানে আসলে :5 না, শুধু ডিরেক্টলি html5 লিখে এন্টার দিলে আপনার সম্পূর্ণটা হয়ে যাবে। আপনার এখানে ভিউপোর্টটা নিজে নিজে দিতে হবে, মেটা ভিউপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল। তো আমি সময় ওয়েস্ট করতে চাচ্ছি না, তো আমরা জাস্ট এগুলো রিমুভ করে দিতে পারি, আমাদের বেসিক্যালি এগুলো লাগে না। রিমুভ করে দিয়ে আমাদের এই টাইটেলের ভিতর মাই টাইটেল সেভ করলাম। এখন আমরা এটা এই যে রান বাটনে ক্লিক করে ইন অ্যাপে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাপের মধ্যে এটা রান হবে। মানে এই সফটওয়্যারের ভেতরে একটা প্রিভিউ অপশন আছে, সেটা রান হবে। আমরা যদি এখানে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করি, তাহলে আমাদের ব্রাউজারে রান হবে একটা লোকাল হোস্ট আকারে। এখানে কন্টেন্টগুলো দেখাবে। এটা হচ্ছে আপনার যদি কোনো জাভাস্ক্রিপ্টের এরর থেকে কনসোলে, অথবা জাভাস্ক্রিপ্টের কোড দিতে চান, লাইক আমি যদি জাভাস্ক্রিপ্টের কোড দেই অ্যালার্ট, হাই দিস ইজ মি, অ্যালার্ট বানান কি LERT, আমি আগে বলছি আমার বানান অলওয়েজ ভুল হয়। এন্টার দেই, দেখেন এই যে হাই দিস ইজ মি অ্যালার্ট দেখাচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এইভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলো কনসোলে টেস্ট করা যায়। আপনার যদি কোনো এরর থাকে এখানে দেখতে পারেন। তো আমি ব্যাক দিলাম। আর যদি আপনি এই অপশনটাতে ঝামেলা করে ফেলেন, আপনি সেটিংয়ে যেতে পারেন, এডিটর সেটিং, নো, প্রিভিউ মোড, এটা নট সেট করে দিবেন। এটা যদি ব্রাউজার দেন তাহলে অলওয়েজ আপনার ব্রাউজারে ওপেন হবে, ইনএপ দিলে অলওয়েজ আপনার অ্যাপের মধ্যে ওপেন হবে। এটা নট সেট দিবেন, তাহলে আপনি যখন রানে ক্লিক করবেন এখানে আপনাকে বলবে ব্রাউজারে না অ্যাপে। আপনি অ্যাপে ক্লিক করে দেখবেন, আপনার যদি মনে হয় যে রিয়েল ব্রাউজারে একবার দেখা উচিত, ব্রাউজারে ক্লিক করে দেখবেন
ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটে দিলে কম্পিউটারে যেরকম দেখাবে ঠিক সেরকম দেখাবে। ওকে, সো একটা কন্টেন্ট লিখি, হাই দিস ইজ HTML পেজ, সেভ করি। সেভ করতে গেলে আমাদের ডিভাইস স্ক্রিনটা বড়, যার কারণে এখানে নিচের মধ্যে সেভ বাটন থাকে, এই যে সেভের বাটন, এই যে সেভের বাটন এটা, কিন্তু আমি কাজ করছে। তো এটা একটু স্ক্রল করি, এখন রান ইন অ্যাপ দেই, তো এটা দেখাচ্ছে, ক্লোজ করি, ব্রাউজার দেই, আমরা ওয়েব ভার্সন দেখব। এটাকে ডেস্কটপ মোড করলে দেখেন আপনার কম্পিউটারে এরকম দেখাবে আর মোবাইলে দেখাবে এরকম। সো এইভাবে আপনি কম্পিউটারে মোবাইলের প্রিভিউ দেখতে পারেন, আবার মোবাইলেও কম্পিউটারের প্রিভিউ দেখতে পারেন। সো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আপনার কোড এডিটরের পর্ব গেল আজকে, HTML এর বেসিকগুলো গেল। নেক্সট থেকে আমরা কাজ স্টার্ট করব। আমি মোবাইলে কাজ করব না, কিন্তু পিসিতে কাজ করব। আপনারা সব কিছু একই, মোবাইল পিসি একই জিনিস, আপনারা যেখানে খুশি কাজ করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই।